মানুষের কাছে যাবে, গিয়ে বলবে তুমি রোজা রোজা রেখেছো, কথা বলবে না। যখন তোমাকে সন্তান সম্বন্ধে জিজ্ঞাসা করবে তখন তুমি বলবে যে আমি রোজা রেখেছি, মৌনতা অবলম্বন করেছি, আমি কথা বলবো না। কারণ তখনকার শরীয়তে রোজা রেখে কথা বলা যায় ছিল না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি কত অনুগ্রহ করেছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার কারণে আমরা রোজা রাখি কিন্তু কথা বলতে পারি। সেটা আল্লাহর অনুগ্রহ কিনা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি আরো অনুগ্রহ করেছেন যে অন্য নবীদের উম্মতেরা যখন গুনাহ করত, যে গুনাহটা করেছে ওই গুনাহ এবং তার কাফারা সে তার দরজার মধ্যে লিখা পেত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি কত বড় ihsan করেছেন। আর পর্যন্ত কি কারো দরজার সামনে লেখা পেয়েছেন যে তুমি ওই গুনাহ করেছো, ওই গুনার কারণে তোমার এই কাফারা? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবী বলেন যে ইয়া রাসূলুল্লাহ, যদি আগের নবীর উম্মতের আমাদের এরকম কাফারা হতো, ওই আইনটা যদি আমাদের মতো হতো তাহলে ভালো হতো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, দেখো এটা বড় কঠিন, তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দিয়েছেন। কারণ যদি ওই বনি ইসরাইল উম্মতেরা যদি তাদের দরজার মধ্যে যখন লেখা পেত গুনার কাফারাটা, যে গুনাহটা লেখা পেয়েছে, যদি সে ওই কাফারা আদায় করত তাহলে সে লোকের মধ্যে লজ্জা পেত যে ওই গুনার কারণে ওইটা কাফারা আদায় করছে। আর যদি কাফারা আদায় না করত তাহলে সে গুনাহগার অবস্থায় মারা যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে আমাদের প্রতি আরো অনুগ্রহ করেছেন। আগের উম্মতেরা যখন তাদের মনের মধ্যে অন্তরের মধ্যে কোনো খারাপ কাজের কল্পনা করত, সাথে সাথে তাদের গুনাহ লেখা হয়ে যেত। وَإِن تُبْدُوا مَا فِي أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُم بِهِ اللَّهُ, যদি তোমরা মনে মনে যা কল্পনা করো সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নেবেন। যখন এই আয়াত অন্য উম্মতের বেলা ছিল তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আগের উম্মতের এই কারণে তারা ধ্বংস হয়েছে যে ওই নবীকে তারা প্রশ্ন করেছিল যদি আল্লাহ তো আমাদের উপর এটা কঠোর করেছেন, এর চেয়ে যদি আমাদের প্রতি সহজ কিছু হতো তাহলে ভালো হতো, এটা তো আমাদের দ্বারা সম্ভব নয়। আর উম্মতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আয়াত পেল তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমাদের কল্পনার মধ্যে যে সমস্ত খারাপ কথা আমাদের কল্পনায় আছে সেটাকে লিখে নেবেন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হ্যাঁ লিখে নেবেন। তারপরে আয়াত নাযিল হলো আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার কারণে উম্মতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অনুগ্রহ করলেন যে উম্মতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মনে মনে কোনো কল্পনা করে খারাপ কাজে তাহলে সেটা লেখা হয় না। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাকে ডাকলেন কথা বলার জন্য, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরজ করে নিয়ে আল্লাহ আমি তাওরাত কিতাবে দেখেছি যে এমন একদল উম্মত আছে যারা মানুষের জন্য রহমত স্বরূপ আবির্ভাব হবে এবং তারা মানুষকে ভালো কাজের নির্দেশ করবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে, তারা আল্লাহর প্রতি ঈমান রাখবে। হে আল্লাহ, ওই সমস্ত উম্মতদেরকে আমার উম্মত বানিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে হে মুসা, সে উম্মত তোমার নয়, তা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমি নির্ধারিত করে রেখেছি। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আবার করেন যে হে আল্লাহ, আমি তাওরাতে দেখেছি যে এমন একজন লোক আসবে যারা তাদের ধর্মগ্রন্থ মুখস্থ করবে, অথচ পূর্বে আগের যে সমস্ত কিতাব দেওয়া হয়েছে কোন উম্মত তার ধর্মগ্রন্থ মুখস্থ করতে পারে নাই। হে আল্লাহ, ওই সমস্ত উম্মতকে আমার উম্মত বানায় দাও। আল্লাহ বললেন এই সমস্ত লোকদেরকে আহমদের জন্য নির্দিষ্ট করে রাখা হয়েছে। সুবহানাল্লাহ। আবার মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজ করেন হে আল্লাহ, আমি তাওরাতে পড়েছি যেমন একজন লোক এই জমিনে আগমন করবে
যারা যাদের জন্য সদকা খাওয়া হালাল হবে, সদকা তারা খাইতে পারবে, অথচ পূর্ববর্তী লোকদের জন্য সদকা খাওয়া ছিল না, ব্যবস্থা ছিল না। তারা যখন সদকা দিত তখন সেটা ভাড়ের মধ্যে নিয়ে রেখে আসতো। যদি তাদের ওই সদকাটা আগুন জ্বালায় দেখে ফেলতো তাহলে বোঝা যেত তাদের সদকা কবুল হয়েছে, আর যদি আগুন না খাইতো তাহলে বোঝা যেত তার সদকা কবুল হয় নাই। যেমন হাবিল এবং কাবিলের ঘটনা আপনাদের জানা আছে। হাবিল এবং কাবিল দুইজন পাহাড়ের মধ্যে তারা নিয়ে এই কোরবানি রাখলো। এই হাবিলের কোরবানি গৃহীত হলো আর আকাশ থেকে আগুন এসে খেয়ে ফেললো। মুসা আলাইহিস সালাম বললেন, কিন্তু আমার একজন উম্মত যারা সদকা খাইতে পারবেন ওই সমস্ত মানুষদেরকে আমার উম্মত বানায় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তাও সম্ভব নয়, কারণ তাদেরকে আহমদের জন্য নির্দিষ্ট করে রেখেছি। মুসা আলাইহিস সালাম আবার আরো করে নিয়ে, আল্লাহ আমি তাওরাতে লিখে দেখেছি এমন একজন মানুষের দুনিয়াতে আগমন ঘটবে যারা কোন নেকির কাজের ইরাদা করবে সাথে সাথে তাদের আমলনামার মধ্যে একটা নেকি লেখা হয়ে যাবে, আর যখন সে কাজটা করে ফেলবে তখন তাকে 10 গুণ বর্ধিত করে দেয়া হবে। আর যদি তার ওই সমস্ত মানুষ কোন গুনার কাজে নিয়ত করে তাহলে ওটা লেখা হয় না, আর যখন ওই গুনার কাজটা করে নেয় তখন তার আমলনামার মধ্যে একটা গুনাহ লেখা হয়। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস-সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে হে মূসা, ওই সমস্ত মানুষদেরকে আমি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নির্দিষ্ট করে রেখেছি। সুবহানাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি কত অনুগ্রহ করলেন। আগের নবীর উম্মতদের আইন ছিল যদি তার কাপড়ের মধ্যে কোনো প্রস্রাব পায়খানা লেগে যায়, নাপাকি লেগে যায়, তাহলে সেটা কেটে ফেলা হতো। ধৌত করে পবিত্র করার কোন ব্যবস্থা ছিল না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি অনুগ্রহ করেছেন যে আমাদেরকে যদি কোনো নাপাকি আমাদের কাপড়ের মধ্যে লাগে তাহলে সেটা ধৌত করে পাক করা যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি কত অনুগ্রহ করেছেন, ইহসান করেছেন। আগের নবীদের উম্মতদের ব্যাপারে যদি কেউ কাকে হত্যা করত তাহলে হত্যার বদলে হত্যা ছাড়া আর কোনো আইন ছিল না, কিন্তু উম্মতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন অনুগ্রহ করেছেন যদি কেউ ফিদিয়া দিয়ে দেয় তাহলে দিয়ত দিয়ে দেয় তাহলে তাকে মাফ করা যায়, হত্যার বদলে হত্যা করা লাগবে না। له من أخيه واتباع بالمعروف وأداء إليه بإحسان ذلك تخفيف من ربك। মেটা আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি অনুগ্রহ করা হয়েছে যে আগের জমানার নবীর উম্মতেরা যদি কাউকে কেউ হত্যা করে তাহলে হত্যা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। কোন কোন সময় দেখা যায় কারো তওবা এমন ভাবে কবুল করা হয়েছে, মুসা আলাইহিস সালামের উম্মতেরা যখন বাসুর পূজা করলে তারা গিয়ে শেষ পর্যন্ত বুঝতে পারলো ভুল করে ফেলেছে, তখন মুসা আলাইহিস সালামের দরবারে গিয়ে বলে যে হে মুসা, আমাদের তওবা কিভাবে, আমাদের গুনাহটা কিভাবে মাফ করা হবে? আল্লাহর পক্ষ থেকে আদেশ আসলো যে তোমরা একে অন্যকে হত্যা করে ফেলো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি ইহসান করেছেন যে আগের জমানার নবীর উম্মতরা যখন কোনো পাপ করেছে পাপের শাস্তি সাথে সাথে এসে গেছে কিনা, যখন মানুষেরা সীমা লঙ্ঘন করে ফেলেছে তখন আর মুসিবত এসে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। কিন্তু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার কারণে আজ পর্যন্ত আমরা জমিনে কি এখন গুনাহ কম হইতেছে আগের চেয়ে না বেশি হইতেছে? এখন আর বেশি হইতেছে। কিন্তু কেন এরপরে আমরা সহি সালামতে আসি কেন? দেখা যায় পূর্বের নবীর উম্মতেরা যারা এইভাবে সীমা লঙ্ঘন করেছে, কাউকে পানি দিয়ে ডুবাইয়ে মেরেছে, কাউকে ব্যাঙের উপদ্রব দিয়ে কষ্ট দিয়েছে, কাউকে পাহাড় উপরে উঠে পাহাড়ের নিচে পালাই দিয়েছে, কাউকে তুফান দিয়ে ধ্বংস করেছে, কাউকে পাথর দিয়ে ধ্বংস করেছে। কিন্তু উম্মতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এই যুগে দেখালে বর্তমান জমিনে এই সমস্ত পাপের চেয়ে আরো বেশি পাপ হইতেছে, তারপরে এই জমিনে কোনো শাস্তি আসতেছে না, ধ্বংস করতেছে না আল্লাহ পাক রব্বুল আলামিন। তার কারণ হলো আল্লাহ বলতেছে মা কানা আল্লাহু লিয়ুযিবাহুম ওয়া আনতা ফীহিম, হে নবী আমি শাস্তি দিব না যেহেতু আপনি তাদের মধ্যে আছেন। সুবহানাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমি তিনটি দোয়া করেছিলাম, তিনটার মধ্যে দুইটা আল্লাহ কবুল করেছেন, একটা কবুল করেন নাই। একটা বলেছিলাম যে হে আল্লাহ আমার উম্মতদেরকে তুমি দুর্ভিক্ষ দিয়ে ধ্বংস করিও না। আরেকটা দোয়া করেছিলাম যে আল্লাহ অন্যান্য নবীদের উম্মতকে যেভাবে মুসিবত দিয়ে ধ্বংস করেছো সেভাবে আমার উম্মতকে তুমি ধ্বংস করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সেই দুইটা দোয়া করেছেন, যার জন্য আমরা এখনো সহি সালামতে আছি। কত পাপ করতেছি, এরপরে আমাদের রোগ রূপান্তরিত হইতেছে না। তো মরিয়ম বললেন যে আমি রোজা রেখেছি, কারণ ওই যুগে রোজা রেখে কথা বলা যায় ছিল না। ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমান ওয়া লান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়্যা,